আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচ্য বিষয়টা তোমাদেরকে নিয়েই। তো আজকে আমি মূলত পড়াশোনা নিয়ে কথা বলবো না। আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে এই বিষয়টা অনেকদিন যাবৎ আমি অবজার্ভ করছি। আমার চোখে এই বিষয়টা ভালো লাগছে না বা আমি এটাতে কমফোর্ট ফিল করছি না। তাই মূলত এটা নিয়ে কথা বলা। তো বিষয়টা কি? বলো তো? তুমি নিশ্চয়ই জানো যে পিতামাতার পরে যদি কাউকে রেসপেক্ট করতে হয়, সেই রেসপেক্টটা কে পাবে? নিশ্চয়ই তোমার শিক্ষক। কিন্তু দেখো তো তুমি তাকে সেই প্রাপ্য রেসপেক্টটা দিচ্ছ কিনা। ওকে, এখন তুমি আমাকে হয়তো বা প্রত্যুত্তর এটাই বলবা যে আমাদের শিক্ষকরাও আমাদের সাথে ওই ধরনের বিহেভিয়ার করছে না, তাই আমরা করছি না। আসলে বিষয়টা কিছুটা কন্ট্রোভার্সিয়াল। তুমি একটু চিন্তা করে দেখো, মানে আমি পার্সোনালি যখন গ্রামে পড়তাম, এমন কোনো দিন নাই যে আমার এই দুই হাতে 4টা বা 5টা করে আমি বাড়ি না খাইতাম। ঠিক আছে? কিন্তু আজও আমার সেই শিক্ষকরা যদি আমাকে ফোন দেয়, আমি যদি চেয়ারে বসা থাকি, আমি দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে তাদের সালাম করি। তারপর হচ্ছে সে আমাকে দেখুক বা না দেখুক, সে আমার সামনে প্রেজেন্ট থাকুক বা না থাকুক, আমার ভিতর থেকে এটা চলে আসে। হ্যাঁ? এবার আমিও সেই বিষয়টাই হচ্ছে আমার যারা শিক্ষার্থী আছে তাদেরকে আমি বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। কিন্তু তাদের ইন্টারনাল মানে ভিতরের অবস্থাটা এমন কেন হয়ে গেল যে আজকে শিক্ষকদেরকে যে রেসপেক্ট করতে হবে, সেই রেসপেক্টটা আর তাদের ভিতর থেকে আসে না। কেন? শিক্ষকরা কি শিক্ষার্থীদের পিছনে অবদান রাখছে না? আজকে চিন্তা করে দেখো তো, এই শিক্ষকরাই তো তোমার প্রত্যেকটা স্টেপ, এক একটা সিরিজে ধাপ, তোমার লাইফের যে স্টেপ গুলো, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাকে উপরে নিয়ে যাচ্ছে। আর আজকে তারাই হচ্ছে সব থেকে নিগৃহীত এবং তোমাদের দ্বারা সব থেকে বেশি কি আমরা বলতে পারি যে নিষ্পেষিত বলবো না, কিন্তু বলবো যে অবহেলিত। কেন দেখো, একজন নেতা যদি হেঁটে যায় বা একজন হচ্ছে মনে করো স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, তাকে কিন্তু তুমি গিয়ে আঙ্কেল ভালো আছেন তুমি কিন্তু বলছো। তোমার স্যার হেঁটে যাচ্ছে, কিন্তু তুমি তাকে দেখেও ওই লোকটা যেন এদিকে না তাকায়, তাকাইলে তো আমাকে ডাক দিবে, তুমি অ্যাভয়েড করে চলে যাচ্ছ। এই যে বিষয়গুলো, এখন আমি কিন্তু না দেখে বলছি না, তুমি বলতে পারো যে আমি না দেখে আমি এটা বলছি ভাই, সবার সব ক্ষেত্রে আমি এক বলবো না, তোমরা সবাই সেম না। কিন্তু ভাই, বর্তমানে প্রায় 70 to 80% শিক্ষার্থীরা সেম বিহেভিয়ারটা ফলো করছে। শিক্ষকদের যে প্রাপ্য রেসপেক্টটা পাচ্ছে না। আমি তোমাদের দোষ দিচ্ছি না বা তোমাদের খারাপও বলছি না, কিন্তু তোমাদের এই অবস্থাটার জন্য দায়ী কে? হুম। তো এই জায়গাটা তোমাদের একটু দেখতে হবে। পাশাপাশি যারা শিক্ষক মহোদয় আছেন, তাদেরও এটা বুঝতে হবে যে আমাদের মধ্যে এই যে শিক্ষক এবং শিক্ষার্থী এদের মধ্যে যে একটা, আমরা যদি বলি ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য, এইটা যদি না থাকে, তাহলে কিন্তু শিক্ষার আনন্দটা শিক্ষার্থীও পাবে না, আর একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে পড়িয়ে মজাও পাবে না। আমাদের স্যার আমাদেরকে প্রচুর পিটাতো, কিন্তু পিটানো খেয়েও মানে আজও আমাদের সেই স্যারদের কথা মনে পড়লে আমরা মানে কি বলবো, আসলে আমরা ফ্রেন্ড সার্কেল এখনো স্যারদেরকে নিয়ে যখন গল্প করি, আমাদের ভিতর থেকে নেগেটিভিটি আসে না। কেন আসে না আমি জানি না, কিন্তু স্যারদের প্রতি আমাদের রেসপেক্ট এত পরিমাণ আমি আমি বলতে পারবো না। এটা আমি তোমাদেরকে ক্যামেরার সামনে বোঝাতে পারবো না। রাইট? কিন্তু ভাই, তোমাদের জায়গা থেকে কিন্তু সেটা আসতেছে না। তো একজন শিক্ষককে যদি তুমি রেসপেক্ট করতে না পারো, তাহলে কিন্তু তোমার সুন্দর ফিউচার তুমি তৈরি করতে পারবে না। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম। সর্বপ্রথম তোমার শিক্ষকের রেসপেক্ট করতে হবে। হ্যাঁ, যদি কোনো শিক্ষক খারাপ থাকে, কারো যদি ক্যারেক্টার প্রবলেম থাকে, তাকে অ্যাভয়েড করো। রাইট? তার থেকে দূরে থাকাটা ভালো। কিন্তু সব শিক্ষক তো খারাপ না, তাই না? 100% এর মধ্যে 90% শিক্ষক তো অবশ্যই ভালো। তো তাদের জায়গাটা অবশ্যই তোমরা দেখবা বা তোমরা বোঝার চেষ্টা করবা। শিক্ষকদের প্রতি যত তুমি হচ্ছে কি হবা, ভদ্র হবা, সদয় হবা, আশা করি তুমি ফিউচারে তত ভালো কিছু করতে পারবা। কারণ সৃষ্টিকর্তা অবশ্যই দেখেন যে তোমার মনের মধ্যে কি আছে। সো লোক দেখানো আচার অনুষ্ঠান পালন করার থেকে তোমার ভিতর থেকে শিক্ষকদের প্রতি রেসপেক্ট আসে কিনা তুমি সেটা দেখার চেষ্টা করবা। স্যার পরীক্ষা মার্ক কমিয়ে দিল বা খাতাটা একটু কঠিন করে কাটলো, তাই বলে যে স্যার খারাপ, স্যারের কাছে কোচিং না করি নাই দেখে আমার রেজাল্ট খারাপ করাই দিছে, এই আইডিওলজি বা সাইকোলজি তোমাদেরকে চেঞ্জ করতে হবে। তোমার মাথায় একটা জিনিস রাখতে হবে, তুমি যদি ভালো করে পড়াশোনা করো, তুমি যদি সঠিক উত্তর লেখো, টিচারের কোনো ক্ষমতা নাই তোমার মার্ক কমিয়ে দেওয়া। সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। সো আমি মনে করব যে আমাদের এই জেনারেশন, তোমরা যারা জেনজি আছো, রাইট, এই জেনারেশনটা যেন প্রুভ করে যে তারা যেন সর্বোচ্চ প্রমাণটা দিয়ে যেতে পারে যে তারাই হচ্ছে শিক্ষকদেরকে সব থেকে বেশি রেসপেক্ট করেছিল। রাইট? আমি সেই বিষয়টাই তোমাদের কাছে আশা করি। আমি কোনো শিক্ষক না, আমি আলটিমেটলি কোনো প্রতিষ্ঠানের টিচার না, কিন্তু তারপরও আমার কাছে মনে হলো যে আমাদের যারা সব থেকে বেশি সম্মানিত হওয়ার দরকার, তাদেরকে আমরা সেই সম্মানটা দিচ্ছি না। সো আমি মনে করব যে আমরা যেন সবাই এই সম্মানটা দিই। ভাই, সমাজে ঘুষখোর, দুর্নীতিবাজ, সুদখোর এর অভাব নাই। শিক্ষকরা তো তোমার কাছ থেকে ঘুষ খাচ্ছে না, কিছুই খাচ্ছে না। নামে মাত্র কিছু বেতন পায় আর সেটা দিয়ে সংসার চালায়, হয়তো বা দুই একটা কোচিং টোচিং করায়, টিউশন করায়। আর সেই কারণে আমরা সারাদিন শিক্ষকদের বদনাম করি যে ওনার কাছে না পড়লে নাম্বার দিবে না, এই যে হ্যাং ত্যাং। এগুলো যেন আমাদের সাইকোলজিতে এটা না আসে। আমরা শিক্ষকদেরকে রেসপেক্ট করব, তারা আমাদেরকে মানুষ করার দায়িত্ব নিয়েছে, এবং আমাদের বিহেভিয়ার, আচার ব্যবহার এর মাধ্যমে যেন আমরা প্রমাণ করতে পারি উই আর দ্য বেস্ট জেনারেশন। রাইট? সো এই আশাবাদ রেখে আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ধন্যবাদ সবাইকে।